মাইরে ফেলানো কি নাম আপনার? কি নাম আপনার? রেজাল্ট করেন, বাড়ি কোথায়? নড়াইল। তো এখানে কি করেন আপনি? ব্যবসা করেন? কি হয়েছিল আজকে? কি হয়েছে ঘটনা? যথেষ্ট হয়েছে। একদম 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 মাইরে ফেলানো 9:45 ঘটিকার সময় আমি টেলিফোনে আমার মোবাইল মারফত সংবাদ পাই এলাকা সূত্রে সিএনবি ঘাট এলাকায় একজন ব্যক্তিকে এলাকার লোকজন একটা ঘরের মধ্যে আটক করে রেখেছে এবং এলাকার চরম উত্তেজনা, এবং সে নাকি যে ব্যক্তি আটক হয়েছে সেই ব্যক্তি ছোট ছোট বাচ্চাদের তার মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও বাচ্চাদের কাছে প্রদর্শন করতে দেখাইছে। বাচ্চারা সেটা তাদের অভিভাবকদের কাছে এসে জানালে তখন অভিভাবকদের মাধ্যমে যে এলাকায় এটা ছড়িয়ে পড়ে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়টা এলাকায় চরমভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকার শত লাস্টে দেখছেন আপনারা হাজার জনতা এখানে তাদের আটক করে রাখে। এই সংবাদ পেয়ে আমি দ্রুত আমার পুলিশ টিম সহ এখানে হাজির হই। তার পরবর্তীতে আমি আমার সিনিয়র অফিসারদের জানাই, আমি আমাদের লোকাল যে সেনাবাহিনীর ক্যাম্প আছে স্যারদের সাথে কথা বলি। আপনারা দেখছেন সেখান থেকে সেনাবাহিনীর টহল গাড়ি আসে, তখন আমরা সেনাবাহিনী এবং আমরা পুলিশ মিলে এখানকার জনতা যারা উত্তেজিত ছিল তাদেরকে আমরা শান্ত করতে সমর্থ হই। শান্ত করে বোঝায় আমরা সেই লোকটাকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে গেছি। আর তার আগে এলাকার লোকজন তাকে মোটামুটি একটা গণপরিণতি দিয়েছে, আমরা শুনতে পেয়েছি। অত গুরুতর আহত হয়নি। তো পরবর্তী ব্যবস্থা হচ্ছে যে বাচ্চাদের অশ্লীল ভিডিও দেখাইছে, এটা আইনত দণ্ডনীয় কাজ, সে যেটা করছে। আমরা এখন ভিক্টিমের পরিবারের সাথে কথা বলবো, যারা এই ঘটনার শিকার আক্রান্ত এসব বাচ্চাদের অভিভাবকদের আমরা খুঁজে বের করে ঠিকানা নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের অভিযোগ সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। কি নাম আপনার? কি নাম আপনার? রেজাল্ট করেন, বাড়ি কোথায়? নড়াইল। তো এখানে কি করেন আপনি? ব্যবসা করেন? কি হয়েছিল আজকে? কি হয়েছে ঘটনা?